DJ Bapi presentation. জড়াতে যদেশ্বর জন্মে অক্রোধ ননিদ পরমা নন্দ নিত্যানন্দরা নিত্যানন্দ শূন্য নিতাই অভিমান শূন্য নিতা নগরী বেড়াই নগরে নিতাই জানে রেখে তারে নিতাই জানে দেখে তারে দন্তে তীর ধরি দন্তে তিন ধরি আমারে কিনিয়া তোমরা বলো হরি তোমরা বলো গৌর হরি তোমরা বলো হরি তোমরা বলো গৌর হরি হরি তোমরা বলো গৌর হরি তোমরা বলো হরি তোমরা বলো গৌর হরি তোমরা বলো হরি তোমরা বলো গৌর হরি অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় আমার নিত্যানন্দ রায় আমার নিত্যানন্দ পরমানন্দ নিত্যানন্দ আমার নিত্যানন্দ সেজে নিত্যানন্দ
অভিমানী শূন্য নিতাই নগরী বেড়ায় অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমানী শূন্য নিতাই নগরী বেড়ায় অভিমানী শূন্য নিতাই নগরী বেড়ায় অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ দাই সেজে নিত্যানন্দ দাই আমার নিত্যানন্দ দাই অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় সেজে নিত্যানন্দ রায় আমার নিত্যানন্দ রায় জারি রেখে তারে বলে দন্তে দিল নিতাই যারে তারে বলে দন্তে দিল ধরে আমার খেয়া লগে বলেন গৌরী আমার খেয়া লগে বলেন গৌরী অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ নাই সেজে নিত্যানন্দ নাই আমার নিত্যানন্দ নাই অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ নাই সেজে নিত্যানন্দ নাই আমার নিত্যানন্দ নাই অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় আমার নিত্যানন্দ রায় আমার নিত্যানন্দ রায় গুরু নিতাই গো নিতাই গো প্রভু সীতানা সীতানা কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব 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 নিতাই গবু হরি হরিব হরি হরিব হরি হরি
जय जय राधे श्याम जय निताई। जय निताई भजन निताई को राधे श्याम जय निताई जय राधे जय राधे भजन निताई को राधे श्याम जय राधे একটু একটু টোন দাও जय निताई भजन निताई को राधे श्याम जय राधे ठीक আছে থাক খোলটা ততক্ষণ ঠিক করুন ঠিক হয়ে গেছে দিয়ে দাও লাইন দিয়ে দাও जय निताई जय राधे जय राधे जय निताई जय गुरु राधे श्याम जय राधे ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ জন্ম শত সঙ্গে দুর্লভ মানুষ জন্ম শত সঙ্গে দুর্লভ মানুষ
শত সঙ্গে দুর্লভ মানস জনম শত সঙ্গে তরহে এ ভব সিন্ধু রে তরয়ে ভব সিন্ধুরে ভজহুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণর বিন্দরে ভজহুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণর বিন্দরে শীত আতব বাত পরীক্ষণ এ দিন যামিনী জাগিরে দয়া তব বাত পরীক্ষণ এদিন যামিনী জাগিরে শীত আতব বাত পরীক্ষণ এ দিন যামিনী জাগিরে দয়া তব বাত পরীক্ষণ এদিন যামিনী জাগিরে বিধায় সে বিনু কৃপণ দুর্জন বিধায় সে বিনু কি প্রাণ দুর্জন বিধায় সে বিনু কৃপণ দুর্জন বিধায় সে বিনু কি প্রাণ দুর্জন চপল সুখ লব লাগিরে চপল সুফল লাগিরে ভজহুরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণর বিন্দরে ভজহুরে মন
আছে পদ তীরে। হে যৌবন পূর্ণ পরিজন ইতে কি আছে বড় পিঠিরে। এরূপ যৌবন পুত্র পরিজন এতে কি আছে পদ তীরে। হে যৌবন পূর্ণ পরিজন ইতে কি আছে বড় পিঠিরে। কমল জল জল জীবন টলমল। 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 ভজ হরিপদ নীতিরে। ভজ হরিপদ নীতিরে। শোভন কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে। পাদ সেবন দাসরে। ভুবন কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে। পাদ সেবন দাসরে। পূজন শক্তিগণ আত্মনিবেদন। পূজন সখিগণ আত্মনিবেদন। পূজন শক্তিগণ আত্মনিবেদন। পূজন সখিগণ আত্মনিবেদন। গোবিন্দ দাসয়োভিলাসরে। গোবিন্দ দাসয়োভিলাসরে। ভজ হরে মন তাই হরি নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দে নন্দন অভয় চরণার বিন্দরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু
দীন বন্ধু জগতি পথে গোপেশ গোপিকা কামনা রাধা কান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वंचा कल्पो तरु भस्स 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 कृपा सिंधु भय बच पतितानां पावने भौमने सर्व वैष्णवे नमो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 ताय हरे राम 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 हरे हरे অভয় চরণার বিন্দরে 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 তাই সর্বাগ্যে জানাই রাধা মাধবের চরণে কোটি কোটি প্রণাম। সাধুগুরু বৈষ্ণব
চরণে প্রণাম নিবেদন করে এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে সমস্ত দেবদেবীর চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকে গৌর গোবিন্দের লীলা সাধন। যা নিতাই যা রাধে যা নিতাই যা রাধে আরেকটু বাড়াও প্রেশারটা। যা নিতাই যা রাধে থাক। সমাগত সদী ধর্মপরায়ণ ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী এবং সর্বোপরে আমার ভক্তিমতী মায়েদের চরণে হাওড়া জেলা নিবাসী কীর্তনে আকাশ বটকবেল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি বল। আপনাদের পরিবারবর্গের মঙ্গল কামনা করে যাহাদের বাসভবনে আজকে কীর্তন পরিবেশন হচ্ছে ঈশ্বর সন্তোষ প্রামাণিক মহাশয় এবং ওনার স্ত্রী ঈশ্বরী শান্তি প্রামাণিক, ওনাদের আত্মার শান্তি কামনার্থে ওনাদের সুযোগ্য পুত্র প্রশান্ত প্রামাণিক মহাশয় এই সুন্দর হরিসভার আয়োজন করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি ওনার পিতা মাতার আত্মার যেন শান্তি হয় এবং ওনারা স্বর্গ থেকে আশীর্বাদ করুক, তাতে মাননীয় প্রশান্ত বাবুও যেন ভালো থাকে এবং ওনার সুযোগ্য পুত্র প্রশান্ত বাবুর আবার সন্তান হয়েছে ঋষভ, ও যেন সুস্থ থাকে। ওনাদের পরিবারবর্গের প্রত্যেকের মঙ্গল কামনা করে এবং আপনাদেরও পরিবারবর্গের মঙ্গল কামনা করে শুরু করছি আজকে গৌর গোবিন্দের লীলা সাধন। নিতাই গৌর হরি বল। সেই সঙ্গে যারা বাড়িতে বসে শুনছেন কিন্তু এখানে আসতে পাচ্ছেন না, কেন পাচ্ছেন না তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে সংসারে কাজের চাপ। কি বাবা, ইচ্ছা থাকলে উপায় হয় না। আর দ্বিতীয় কারণ, অনেকে দুপুরবেলায় দেখবেন খেয়ে দিয়ে একটু ঘুমায়, বিশ্রাম নেয়। তাই যারা আসতে পাচ্ছেন না তারা আসতে না পারলে কি হবে, মাইকে তো কীর্তন শুনতে পাচ্ছে, তাদেরও মঙ্গল হোক, তাদের আরও উন্নতি হোক। নিতাই গৌর হরি বল। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে দাদা তারা তো এলো না, তাহলে কেন মঙ্গল চাইলেন? আরে বাবা, এবছর আসেনি তো কি হয়েছে? এমনও তো হতে পারে যারা এবছর গান শোনে না, যারা এবছর প্রভুর নাম শোনে না, তারা যে সামনের বছর শুনবে না তা কি কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে? এমনও হতে পারে যারা হরিনাম শোনে না, হরিকে ডাকে না, প্রভুর কৃপা বৃষ্টি যদি তাদের উপর হয় তারাও সামনে বসে চোখের জলে কাঁদবে। তাই আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ
সকল জীবের মঙ্গল কামনা করে এই হরিসভা শ্রীবৃদ্ধি কামনা করে শুরু হোক গৌর গোবিন্দের লীলাস্বাধন। নিতাই গৌর হরি শুধু ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, আজকে যে লীলাস্বাদন হবে লীলার বিষয়বস্তুটা একটু বলি। এটা নিয়ে আমি মাননীয় প্রশান্ত বাবুর বাড়িতে 4 বছর আসছি। প্রথম বছর করেছিলাম সাক্ষী গোপাল, দ্বিতীয় বছর করেছিলাম অজ্ঞদ্বীপের গোপীনাথ, আর এক বছর গিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আর আজকে যে লীলাস্বাদন হবে এই লীলাটা গাওয়ার মূল কারণ মাননীয় প্রশান্ত বাবুর গৌড়ের মতো একটা সন্তান হয়েছে। কি এই যে কলিযুগে যদি গৌড় হরির কৃপা পেতে চান তাহলে কিন্তু গৌড়কে ভজলে হবে না। কাকে ভজতে হয়? হ্যাঁ, ওই জন্য একজন ভক্ত আর এক ভক্তের হাতে দেখা হলে হাত তুলে বলে কি জয় নিতাই। কলিযুগে যদি গৌড়ের কৃপা পেতে চাও তাহলে কাকে ভজতে হবে? আমার নিতাই যারে আমার নিতাই জানে করুণা করে গৌরী কি তারে ফেলতে পারে? নিতাই জানে করুণা করে গৌরী তারে ফেলিতে পারে। তোমরা ভজনী তাই কি অপূর্ব পদাবলী দেখুন মায়েরা। পদকবি বলছে কলিযুগে গৌড়ের কৃপা পেতে গেলে কাকে ভজতে হবে? নিতাই দাদা। তাই তোমরা ভজনী তাই জপনী তাই ভজনী তাই জপনী তাই ভজনী তাই জপনী তাই ভজনী তাই জপনী তাই নিতাই করো সারে। ভজনী তাই জপনী তাই ভজনী তাই জপনী তাই নিতাই করো তোমরা ভজনী তাই ভজনী তাই। এক কথা দুটো মানে। একবার বলছে ভজ নিতাই মানে নিতাই দাদাকে ভজ, আবার কি বলছে তোমরা এখনো যারা ভজনী তোমরা এখনো যারা জপনী এই তো ভজারের সময় হলো। কলিযুগে যদি মুক্তি পেতে চাও এডাল ওডাল ভোজে কোনো লাভ নেই। কলিযুগে যদি গৌড়ের কৃপা পেতে চাও একবার বাহু তুলে সবাই মিলে নিতাই বলো। তাই গৌর হরি আহা ভজ ভজ আহা ভজ ভজ
আহা ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, আহা ভজ ভজ নিতাই ভজ, ভজ ভজ নিতাই ভজ, না ভজলে নিতাই গৌর পাবে, ভজ ভজ নিতাই ভজ, না ভজলে নিতাই গৌর পাবে, তোমরা ভজ ভজ নিতাই ভজ, আমারে গৌর পেলে বৃন্দাবনে যাব। শাঁখ কোথায়? শাঁখ আনুন না। এই পদাবলী, শাঁখ কোথায়? কি অপূর্ব পদাবলী দেখুন। পদকবি বলছে নিতাই ভজলে গৌর পাবে, আবার গৌর পেলে কি লাভ হবে? গৌর পেলে বৃন্দাবনে যাবে, ভজ ভজ ভাই নিতাই ভজ, বৃন্দাবনে গিয়ে রাধা ভজবে, ভজ ভজ নিতাই আবার ভজ, রাধা ভজলেই কৃষ্ণ পাবে, ভজ ভজ নিতাই না ভজ, কৃষ্ণ পেলে মুক্তি হবে, ভজ ভজ নিতাই না ভজ, কৃষ্ণ পেলে মুক্তি, তাই মুখে নিতাই নিতাই বলো, তাই বলো হরি হরি বলো। নিতাই নিতাই আজ ভজ, জুড়ে বিবাহ, ভজ ভজ নিতাই ভজ। তাহলে পদাবলীটা কেন গাইলাম? ভজ ভজ নিতাই ভজ, ভজলে নিতাই গৌর পাবে, গৌর পেলে বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়ে রাধা ভজবে, রাধা ভজলেই কৃষ্ণ পাবে, তবেই তোমার মুক্তি হবে। তাহলে দেখুন মায়েরা বাবারা, আপনি যদি নিতাই দাদাকে না ভজেন তাহলে আপনি কিন্তু রাধা কৃষ্ণের কৃপা পাচ্ছেন না। কলিযুগে রাধা কৃষ্ণ হলেন স্বয়ং গৌর হরি, ভেতরে কানু বাইরে রায়, দুই অঙ্গ মিশে গিয়ে নদিয়ার গোড়ায়, গোবিন্দের গো রাধারানীর রা মিশে গিয়ে নদিয়ার গোড়া। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনঙ্গে বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে হলেন একঠায়। তাহলে দেখুন বাবারা, গৌরের কৃপা পেতে গেলে নিতাইকে ভজতে হয়, কিন্তু সেই নিতাই দাদা কোথায় জন্মেছে, নিতাই দাদা কোথায় এসেছে, আমরা 100 জনের 90 জন জানি না, 10 জন জানি। দেখবেন আপনি 100 জনকে প্রশ্ন করুন যে গৌর কোথায় জন্মেছে, 100 জনই সঠিক উত্তর দেবে। দেখলেন গৌর কোথায় জন্মেছে, এক কথায় উত্তর দেবে নদিয়ার নবদ্বীপ ধাম, তাই তো? কিন্তু 100 জনকে ঘুরিয়ে প্রশ্ন করুন নিতাই দাদা কোথায় জন্মেছে, জানে না। যার কৃপা না হলে গৌরের চরণ পাওয়া যায় না। সেই নিতাই দাদা কোথায় এসেছে আমরা জানি না, সেই তত্ত্বই আজকে আপনাদের কাছে বলবো। শুনে নিন মায়েরা, কলিযুগে নিতাই দাদা কিন্তু একটি মায়ের গর্ভে আসেনি, কলিযুগে নিতাই দাদা দুটি মায়ের গর্ভে এসেছিল, একটি ক্ষুদ্র শক্তি, একটি বৃহৎ শক্তি। এই ক্ষুদ্র আর বৃহৎ দুই অঙ্গ মিশে গিয়ে এক অঙ্গ হয়েছিল, যার নাম হয়েছিল জগৎগুরু নিতাই দাদা। তাহলে ক্ষুদ্র শক্তি রূপে কোথায় এসেছিল? ক্ষুদ্র শক্তি রূপে এসেছিল, আপনারা সবাই জানবেন, নিমায়ের একটা বরদা ছিল, যার নাম ছিল বিশ্বরূপ। বিশ্বরূপ ছিল না? গৌরহরির ভালো নাম বিশ্বম্ভর, আর গৌরহরির দাদার ভালো নাম বিশ্বরূপ। বিশ্বরূপ যখন সন্ন্যাসী হয়ে গেছিল, সন্ন্যাস মন্ত্রের দীক্ষা দিয়েছিলেন তার গুরুদেব,
যার নাম হচ্ছে লক্ষ্মীপতি পুরী। লক্ষ্মীপতি পুরী বিশ্বরূপকে দীক্ষা দেওয়ার পর বলেছিল, বিশ্বরূপ তোমার নাম আজ থেকে আর বিশ্বরূপ হবে না, তোমার নাম দিলাম আজ থেকে শঙ্খরান্নপুরী। তাহলে গৌরহরির দাদার নতুন নাম হলো শঙ্করান্নপুরী। তখন গুরুদেব লক্ষ্মীপতি বলেছিল, বাবা শঙ্করান্ন, তুমি কিন্তু একটি রূপে আসুনি, তুমি দুটি রূপে এসেছো। তুমি হচ্ছে ক্ষুদ্র শক্তি, আর তোমার বৃহৎ শক্তি ভারতবর্ষের বুকে এসে গেছে, তাকে খুঁজে তুমি আমার কাছে নিয়ে এসো, তোমাদের দুই অঙ্গকে আমি এক করে দেব। তাহলে ক্ষুদ্র শক্তি রূপে এসেছিল শচীগর্ভ মাঝে, আর বৃহৎ শক্তি রূপে কোথায় এসেছিল সেটাই আজকে আপনাদের লীলার মাধ্যমে বলবো। কি করে দুই অঙ্গ এক হলো, কি করে শচী মায়ের কোলে মিলন হলো। আজকে লীলার নাম নিত্যানন্দ মিলন। চল আর দেরি নয়, একটু ধৈর্য ধরে বসুন। 28 মাত্রার সন্তান, কীর্তনের পরিচয়পত্র, তারপরে গৌরচন্দ্রিকা করে একবারে লীলায় ঢুকে যাব। আজ বৈষ্ণব কবি আমার গৌরের যে ভাবটা দেখলো, ভাবটা দেখে আর সুন্দরভাবে কলম ধরল। বজ ভাবে সচিদানন্দন গোদারামা গোদার ভক্ত কিছু বুঝিতে নারি বোঝ ভাবে অগণর ভাবে তো কিছু ও ও ও ভাবে তো কিছুই বুঝিতে নারী রে আহা
ভাবে তো কিছুই বুঝতে নারী রে আহাম দিয়া রে মরি রে গোরার ভাবে তো কিছুই বুঝতে নারী রে আহাম দিয়া রে মরি আগামরি আরে মরি আহা মরি রে ও কি আহা মরি রে ভাব তো কিছু বোঝা মরি আহা মরি রে ও কি আহা মরি রে ভাবে তো কিছু বোঝা তাই বলতে মানন্দে হরিব মরি রে হতিয়া মরি রে ভাবত কিছু বোঝা মরিয়া মরি রে হতিয়া মরি রে ভাবত কিছু বোঝা মরিয়া মরি রে হতিয়া মরি রে ভাবত কিছু বোঝা মরিয়া মরি রে ভাবত কিছু বোঝা আহা মরি রে চলুন মায়েরা আর দেরি করবো না, একটু গৌর চন্দ্রিকা করে লীলায় ঢুকবো। এই যে আপনাদের আশেপাশে এত কীর্তন হয়, কীর্তন শুনে শুনে আপনাদের দোকান তৈরি হয়ে গেছে। দোকান নয়, দোকান। যা দেব সবই আপনাদের জানা, শুধু একটু তুলে ধরলেই আপনারা বুঝে যাবেন। আচ্ছা মায়েরা বলুন তো, কীর্তনীয়রা গৌর চন্দ্রিকা গায় না? আমাদের শাস্ত্র বলল যে কীর্তনিয়া গৌর চন্দ্রিকা করে না সে কীর্তনিয়ায় নয়। গৌরকে বাদ দিয়ে কোনোদিনও কীর্তন হয় না। কেন জানেন? কারণ গৌর হরি হলেন এই কীর্তনের সৃষ্টিকর্তা। এই যে চারিদিকে কীর্তনের ঢেউ লেগেছে না, এটা এনেছেন আমার মহাপ্রভু। তাই তার চরণ বন্দন না করলে আমাদের অন্যায় হয়ে যায়। তাই একটু গৌর চন্দ্রিকা গিয়ে লীলায় ঢুকবা। যে গৌর চন্দ্রিকায় কি শুনবো? অনেকে বাড়িতে দেখবেন পঞ্চতত্ত্বের ছবি থাকে, দেখবেন 5 জন হাত তুলে নাচছে, আছে না? শুনে নিন কেন এই 5 জনকে একসাথে পুজো করা হয়। কোনোদিনও জানতে চেয়েছেন জগতের এত বড় বড় ভক্ত, রামানন্দ প্রভু, শ্যামানন্দ প্রভু, অবিরাম ঠাকুর, প্রেমানন্দ প্রভু, তাদের সব আলাদা আলাদা পুজো করা হয়, কিন্তু এদের 5 জনকে কেন একসাথে করা হয় না? গৌর হরি যেদিন প্রথম কীর্তন করেছিল দলে কেউ ছিল না, মোটে 4 জন, গৌরকে নিয়ে 5, মাঝখানে 1 জন, ডান দিকে 2 জন, বাম দিকে 2 জন, প্রথম 5 আর এখন কত দেখুন। হরিনামের ঢেউ কাকে বলে যদি দেখতে চান, নবদ্বীপের নদী পার হয়ে মায়াপুরে যাবেন। কি বাবা, গিয়ে দেখবেন শুধু এই হরিনাম আমার ভারতবর্ষে নয়, আমেরিকা, ইতালি, লন্ডন সাহেবরা ছেঁড়া জিন্সের প্যান্ট খুলে দিয়ে ধুতি পরে হরিনাম গাইছে। দেখবেন আপনি যদি বলেন হরে কৃষ্ণ, তারা বলবে হরে কৃষ্ণা। ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, তারা ধুতি পরে চোখের জলে কাঁদতে কাঁদতে ভজন করছে। আর দুঃখ কোথায় লাগে জানেন মা? সাহেবরা ছেঁড়া জিন্সের প্যান্ট খুলে ধুতি পরে হরিনাম করছে, আর তোমার আমার ঘরে ছোট ছোট ছেলে মেয়েরা দুর্গা পুজোর সময় সেই ছেঁড়া প্যান্ট কিনে এনে পরছে। কি
সাহেবরা ছেঁড়া ছেড়ে গোটা ধরল, আর আমরা তাদের ছেঁড়া ধরে টানাটানি করছি। আমরা দোল পূর্ণিমায় সাহেবরা মায়াপুরে খোল করতাল বাজিয়ে হরিনাম গাইছে। কেন না দোল পূর্ণিমায় যিনি সনাতন ধর্মকে বাঁচিয়েছিলেন তার আবির্ভাব। আর আমাদের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা দোল পূর্ণিমায় মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। বলল যে দেশেতে এলো গোড়া সে দেশের এমন ধারা, উঠে গেছে ধুতি পরা, এখন শুরু হয়েছে ফাটা জিন্সের প্যান্ট পরা। তাই বলি মায়েরা, নিজেদের ধর্মকে নিজেদের রক্ষা করতে হবে। তা যে গৌরহরি ধর্ম রক্ষার্থে রাতের বেলা চাঁদ কাজীর ঘর ঘেরাও করেছিল, তবে আমাদের সনাতন ধর্ম বেঁচে ছিল। সেই গৌরহরির চরণ বন্দনা না করলে আমাদের অন্যায় হয়ে যায়। তাই একটু গৌরচন্দ্রিকা গাইব, গিয়ে লীলায় ঢুকবো। আর শিবাসাঙ্গিনায় কীর্তন হচ্ছে, 5 জন হাত তুলে নাচছে। কে কে নাচছে? পদকবি লিখছে, একবার একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো একবার, নাচো তো গো, নাচো তো গো, একবার নাচো তো গৌরি, একবার নাচো তো গো, একবার নাচো তো গো, ওগো শিবা সোয়াঙ্গিনারে মাঝে, কোথায় নাচছে? শিবা সোয়াঙ্গিনার মাঝে, বাহু তুলে গোনা নাচে। হরি হরি বল। শিবাঙ্গিনার মাঝে আয় আয় তোরা দেখে যা, 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 ওই না শিবা সোয়াঙ্গিনার মাঝে, বাহু তুলে গোড়া নাচে, রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুরি বাজে, পায়ে নূপুরি বাজে। উলুধ্বনি মায়ের হরি ও তারে রাঙা পায়ে সোনার নপুর বাজে, বাজে বাজে, রাঙা পায়ে রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নূপুর বাজে, পায়ে নূপুর বাজে, রাঙা পায়ে সোনার নপুর বাজে, বাজে বাজে, শ্রীগদ্বৈত নিত্যানন্দ কে কে নাচছে? শ্রীগদ্বৈত। দেখুন মা প্রথমে কার নাম বলল?
শ্রী অদ্বৈত। কেন বলল? কারণ যিনি পদকবি, যিনি সব থেকে বয়সে বড়, তাকে আগে সম্মান দিল। শ্রী অদ্বৈত হচ্ছে সব থেকে বয়সে, যার সব থেকে বয়স বেশি। এই যে দেখবেন 5 জন হাত তুলে নাচছে, একজনের গালে দেখবেন দাঁড়ি আছে, আছে না? মাথা চুল গেছে সাদা হয়ে। যিনি মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, তিনি হচ্ছেন অদ্বৈতাচার্য। প্রথমে তার নাম বলল, তারপর কার নাম? শ্রী অদ্বৈত নিত্যানন্দ। শিবাসী গদাধর। তাহলে প্রথম বলল কার নাম? শ্রী অদ্বৈত। অদ্বৈতের মধ্যে কার শক্তি ছিল? পঞ্চতত্ত্ব মানে এই বিয়ের সময় যে তত্ত্ব সাজানো হয় সেই তত্ত্ব ভাববেন না। পঞ্চতত্ত্ব মানে, এ তত্ত্ব মানে শক্তি। 5 জনের মধ্যে 5 শক্তি ছিল। শ্রী অদ্বৈতটাকে, যিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যিনি ছিলেন শিশু ভোলানা, তিনি হলেন কলিযুগে শ্রী অদ্বৈত প্রভুপাদ। নিত্যানন্দ, যিনি ছিলেন দাপনের বলনা, যিনি ছিলেন সত্যের সংকর্ষণ, ওগো দেখো তেতার যিনি লক্ষণ, দাপনের যিনি বলরাম, তিনি হলেন কলিযুগে নিত্যানন্দ প্রভুপাদ। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাসী গদাধর। তাহলে দুজনের নাম বললাম। প্রথম শ্রী অদ্বৈত নিত্যানন্দ। অদ্বৈত মধ্যে ভোলানাথের শক্তি, নিতাই দাদার মধ্যে বলরামের শক্তি। আর শিবাসের মধ্যে কে ছিল? যিনি ছিলেন দেবশ্রী নারদ। কলিযুগে ভাগবত ভক্তি লইয়া যার হলো প্রকাশ, তাহলে শিবাসের মধ্যে ছিল দেবশ্রী নারদের শক্তি। আর প্রভু যাকে বেশি ভালোবাসতো, তিনি কে? সব থেকে বেশি ভালোবাসতো কে? গদাধরের কণ্ঠধরি ভাবাবিষ্ট আমার গৌর হরি। গদাধরের কণ্ঠ ধরে ভাবাবিষ্ট গৌর হরি। গদাধরের কণ্ঠ ধরে গৌর হরি কি বলতো? বলি এ যে আমার রাধা এসেছে, এ যে আমার রাধা এসেছে, বলে এ যে আমার, এ যে আমার রাধা এসেছে, বলে যে আমার রাধা এসেছে। গদাধরের কণ্ঠ ধরে, এ যে আমার রাধা এসেছে, গদাধরের কণ্ঠ ধরে, বলে যে আমার রাধা এসেছে। বুঝতে পারলেন?
তার মানেটা কি গদাধরের মধ্যে ছিল রাধারানী? না, কলিযুগে রাধার সাক্ষাৎ প্রকাশ হয়নি, রাধা শক্তির প্রকাশ হয়েছিল, যেটা ছিল গদাধরের মধ্যে, যার নাম লাদিনী শক্তি। হয়লয়কার দয়হস্যই মধ্যে নয় দীর্ঘই। তাহলে গদাধর হলো। এবার এদের মাঝখানে যিনি নাচছে তিনি কে? মাঝখানে যিনি নাচছে দেখবেন মায়েরা, আমাদের হাতে 5টা আঙুল আছে, 4টি আঙুলকে একটা আঙুল শক্তি দিচ্ছে। আপনি 4টা আঙুলকে রেখে দেবেন আর একটা আঙুলকে কেটে বাদ দিয়ে দেবেন, 4টা আঙুল আর কাজ হবে না। সেটা কোন আঙুল বলুন তো? বলো। হ্যাঁ, না, এটার নাম কি? বুড়ো। বুড়োদের শক্তি কম হয়, কিন্তু এখানে বুড়োদের শক্তি বেশি। আপনি যদি বুড়ো আঙুলটিকে কেটে বাদ দিয়ে দেন আর 4টা আঙুল রেখে দেন, আর কিছু কাজ হবে না, শুধু হাওয়া করা ছাড়া আর কিছু হবে না, বুঝলেন? তেমনি শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর 4 জনকে যে শক্তি দিচ্ছে, সে মাঝখানে নাচছে। তাকে যদি বাদ দিয়ে দেন তাহলে এই 4 জন আর কাজ হবে না। তিনি কে? তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আজি তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। ওই না তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর সুন্দর নাচিছে, আমার গৌর সুন্দর নাচিছে, আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর নাচিছে, আমার গৌর সুন্দর নাচিছে। মৃদঙ্গের তালে তালে আমার গৌর সুন্দর ওই নাচিছে। মৃদঙ্গের তালে তালে আমার গৌর সুন্দর ওই নাচিছে। ভক্ত মনু সঙ্গে কো শাক কোথায়? শাক বাজান দাও না, দাও না এখানে। দেখবেন মা, আপনি পান খেলেন, পান খাওয়ার পর যদি ঠোঁট না লাল হয়, পান খেয়েছেন বলে বোঝা যায় না। পান খেলে ঠোঁট যদি লাল না হয়, পান খেয়েছে বলে যেমন বোঝা যায় না, হরিসভায় বসে উলুধ্বনি শঙ্খধ্বনি না করলেও হরিসভা বলে বোঝা যায় না। এই পরিবেশটাই পাল্টে যাবে। দেখুন, এই যে শিবাসাঙ্গনায় গৌরহরি নাচছে, তাই দেখে সতীলক্ষ্মী মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি করছে। ওই না ঊর্ধ্বে দুটি বাবু তুলে আমার গৌর সুন্দর নাচিছে, হরি হরি বলে গৌর সুন্দর নাচিছে। রাধে কৃপা করো আমার বলে গৌর সুন্দর ওই না নাচিছে, হরি গদি গদি বলে আমার গৌর সুন্দর ওই নাচিছে। না হরি 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 বলে গৌর সুন্দর ওই না নাচিছে, উলুর ধ্বনি করে সকল গৌর উলুধ্বনি মায়েরা সুন্দর নাচিছে। তুলসীর মালা কণ্ঠে আমার লয়ে গৌর সুন্দর নাচিছে, বের মালা কণ্ঠে আমার লয়ে গৌর সুন্দর ওই নাচিছে। না হরি 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 বলে গৌর সুন্দর ওই না নাচিছে, হরি 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 বলে আমার গৌর সুন্দর ওই না নাচিছে। হরি 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 তাই ঊর্ধ্বে দুটি বাহু তুলে ওই হরি বলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে হরি হরি আমার গৌর সুন্দর নাচিছে। আমার প্রভু গো
আমার প্রভু প্রভু গো চলো এতক্ষণ গৌরচন্দ্রিকায় ছিলাম, এবার লীলায় ঢুকছি। লীলার শুরুটা দেখুন, আরম্ভটা দেখুন। অপরাধ করো না, আর যে করে তাকে তুমি ছেড়ো না। কারণ অপরাধ যে করে আর অপরাধ যে সহে, দুজনাই সম অপরাধী। অপরাধ করো না, যে করে তাকে তুমি ছেড়ো না, তাতে মরতে হয় মরো। কথাটা বলেছিলেন কে? কে বলেছিলেন, কাকে বলেছিলেন, কবে বলেছিলেন? কথাটা বলেছিলেন হস্তিনাপুরের মহারাজ যুধিষ্ঠির। কবে বলেছিলেন? যেদিন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান হলো। অনেকে বলে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু, কিন্তু কোনোদিনও মায়েরা মৃত্যু বলবেন না। ভগবানের কোনোদিনও মৃত্যু হয় না। যেজন বলে ভগবান মরেছিল জরাব্যাধের তীর নিক্ষেপে, সে শাস্ত্র পড়েনি। ভগবানের লীলা অবসান মানে নতুন করে আবার লীলা করবে। যেদিন দাপর যুগে জরাব্যাধের তীর নিক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান হলো, যুধিষ্ঠির গালে হাত দিয়ে ভাবছে যার জন্যে সব, সেই যখন ছেড়ে চলে গেল, আর আমরা থেকে কি করব? আমি মহাপ্রস্থানের পথে যাব, কিন্তু আমি চলে যাব মহাপ্রস্থানে, তাহলে হস্তিনাপুরের রাজা হবে কে? রাজা ছাড়া তো আর রাজত্ব চলে না। চলে, কিন্তু ভালো করে চলে না। তাই যুধিষ্ঠির কাকে ডাকলেন? তার পৌত্রকে ডাকলেন। পৌত্র মানে কি? পুত্র মানে সন্তান, পৌত্র মানে নাতি। যুধিষ্ঠিরের নাতিটি কে? যার নাম হলো পরীক্ষিত। পরীক্ষিত, বলুন পিতামহ, আমি চলে যাচ্ছি মহাপ্রস্থানের পথে। এই হস্তিনাপুরের দায়িত্ব আমি তোমার উপর দিয়ে যাচ্ছি। শোনো পরীক্ষিত, যাওয়ার সময় একটা কথা তোমায় বলে যায়। বলুন পিতামহ। হস্তিনাপুরের রাজা হবে ঠিকই, অন্যায় করবে না, যে করে তাকে তুমি ছাড়বে না। কারণ অন্যায় অপরাধ যে করে আর যে সহে, দুজনায় সম অপরাধী। তাহলে কবে বলেছিলেন? মহাপ্রস্থানে যাবার পূর্বে। পরীক্ষিতকে হস্তিনাপুরের দায়িত্ব দিয়ে পিতামহ চলে গেলেন মহাপ্রস্থানের পথে। সঙ্গে কে কে গেল? 4 ভাই। কি কি নাম? নকুল, সহদেব, ভীম আর অর্জুন। আর যুধিষ্ঠির নিজে। কত হলো? 5। 5 ভাই আর 1 স্ত্রী। সহধর্মিনীর নাম কি? দ্রৌপদী। তাদের এই মহাপ্রস্থানের পথটা দেখিয়েছিল কে? দেখবেন আমাদের ঘরে ঢুকলে আমরা লাঠি নিয়ে মারতে যাই, কুকুর। এই মহাপ্রস্থানের পথটা দেখিয়েছিল একটা কুকুর। ওই জন্য কুকুর খুব বিশ্বস্ত হয়। আপনি যদি কুকুরকে একটা রুটি খাওয়ান, দেখবেন কোনোদিনও আপনাকে কামড়াবে না। সব সময় আপনার, যখন আপনি পরীক্ষা করুন, রাতের অন্ধকারে আপনি চুপি চুপি এসে তার গায়ে লাথি মারুন, সে ঠিক ঘ্রাণ শক্তিতে বুঝতে পারবে যে আমার প্রভু এসেছে, আমাকে খাইয়েছিল। একটা কুকুরকে খাওয়ালে দেখবেন কোনোদিনও ক্ষতি করে না, কিন্তু একটা মানুষকে খাওয়ান, পরের দিনই কি করে ক্ষতি করতে হয় বসে বসে ভাববে। কি ওই জন্য আজকাল মানুষ উপকার করা ভুলে যাচ্ছে।
ওই জন্য মানুষ কারো বিপদে আর যায় না। কেন? বলে ওর বিপদে ঝাঁপিয়ে পড়ব, আর আমাদের বিপদের সময়ও আনন্দে নাচবে। তাই মায়েরা পরীক্ষিতকে রাজা করে পিতামহ চলে গেলেন মহাপ্রস্থানের পথে। আর পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছে একদিন যে আমি পিতামহের আদেশ অক্ষরে অক্ষরে পালন করব।